আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আবারও আপনাদের মাঝখানে হাজির হলাম। মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। আসলে আমি যে চলে যাব, বাড়িতে যাব কিংবা অন্য কোনো কোম্পানিতে জব করব আমি জানি না। আল্লাহ যেখানে আমার রিজিক লেখছে ঠিক আমার সেখানে যাওয়া লাগবে অবশ্যই। তো ঠিক শেষবারের মতো আমার কোম্পানিটা একটু দেখার জন্য আসছে। আসলে খুব মায়া লাগে কোম্পানির জন্য। হয়তোবা আমি আমার কর্মস্থানে হয়তোবা কোনো সুযোগ পাবো, আমার সেই অ্যাবিলিটি আছে, সেই সিচুয়েশন আছে, সেই পজিশন আছে, কিন্তু অনেক আছে 40,000 ওয়ার্কার ভাই এই কোম্পানিতে। এই যে আমার সেই বেক্সিমকো কোম্পানি, 40,000 ওয়ার্কার। এই ওয়ার্কাররা কোথায় যাবে? যারা দিন আনে দিন খায়, দিন মজুরি, তারা কীভাবে কস্টিং তারা উঠাবে আমি বুঝে উঠতে পারছি না। এই যে দেখুন, এই যে এটা হচ্ছে যারা লেডিস আছে তাদেরকে যাওয়ার জন্য প্রবেশ পথ এবং বাইরে হওয়ার জন্য যে রাস্তাটা। আর একটু দেখাবেন ভাইয়া, একটু আমার এদিকে আসেন একটু। এই যে ইন আউট, এই যে দেখতে পাচ্ছেন ইন আউট। আমরা প্রত্যেক দিন সকালে ফার্স্ট টাইম যে মর্নিং আওয়ার্সে যাই 9টার সময়। এই যে এই সাইড দিয়ে প্রবেশ পথ এবং বাইরে হওয়ার পথ এটা আর কি। আর এটা হচ্ছে মেন দরজা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল এরিয়ালের। এটা হচ্ছে মেন ফটক। এই সাইড দিয়ে অফিসার এবং যারা ওয়ার্কার আছে আমরা যাই সচরাচর। এটা যে গেটটা অবশ্যই এমন ছিল না। এখন যে পরিস্থিতির কারণে গেটটা এভাবে সুন্দরভাবে মজবুত করে মনে হবে যে আপনি হয়তো কোনো এসেন কাশ্মীর, জম্মু কাশ্মীর, আজাদ কাশ্মীরের কোনো বর্ডারে আপনি অবস্থান করছেন, এমনটাই মনে হবে। দেখুন কি সুন্দর একটা তার কাটা দিয়ে, যাক অবশ্যই স্যালুট করি, আপনাদের প্রশংসা করি, যাকে এত সুন্দর আপনারা একটা সেফটির ব্যবস্থা করেছেন। অবশ্যই এটা আমাদের প্রাণের বেক্সিমকো। একটু আসবেন, একদিকে এসান, আরও একটু দেখান। যাই হোক, আমাদের প্রাণের দাবি থাকবে যারা আমাদের বেক্সিমকোতে জব করি, যেসব কর্মকর্তা ভাই বোনেরা আছেন, তাদের কাছে আমার শোনায় অনুরোধ থাকবে, ভাইয়া আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, যেন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা বর্তমান সরকারে অধিষ্ঠিত আছে, ডক্টর ইউনূস সহ আরও অন্যান্য যারা আছে, তাদের কাছে যেন তারা আমাদের আর্জিটা পেশ করতে পারি। অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। আবার একটু দেখান, এদিকে এই ভিডিওটা অবশ্যই সকলেই শেয়ার করবেন। আসলে বাংলাদেশ সেনাবাহিনী কিছুক্ষণ আগে আমি শুনতে পেরেছি, ওইদিকে থাকবে। আমি সকাল টাইম আমি অসুস্থ ছিলাম আর কি। আমি এসেছি যে সেনাবাহিনী রাবার বুলেট ছড়ছে, এক ভাই আহত হয়েছে আর কি। তো আমি বলবো সেনাবাহিনীর জন্য যে আপনারা আমার ভাই, আপনারা আমার ফ্রেন্ড, অনেকে আমার রিশতেদারের ভিতরে, ফ্রেন্ডশিপের ভিতরে, আত্মীয় স্বজনের ভিতরে আপনারা অনেক সদস্য আছে চাকরি করে, যারা আমার ভিডিওটা দেখবে। অবশ্যই সেনাবাহিনী ভাই, বন্ধু, ফ্রেন্ড, ছোটো ভাই, সবাই তোমরা একটু সাড়া দিও, অবশ্যই সাড়া দেবা। সেনাবাহিনী শুধু আমাদের দেশের মান সম্মানই উজ্জ্বল করে না, এরা বহির্বিশ্বে বাংলাদেশকে একটা উচ্চতর আসনে নিয়ে যে বসাইছে। দেখেন না কেন, আপনারা শুধু বাংলাদেশ সহ বহির্বিশ্বে, আফ্রিকা সহ, যেমন নাম্বোজিয়া, কমন্ডিয়াস, সোমালিয়া, ওগান্ডা, মুজবিয়া, হাইতি, তাজিস্তান, ইথিওপিয়া, জাজারিয়া, পূর্ব তিমু, কাঙ্গো, আইভার, ইভআর এবং ইথিওপিয়া, এইসব সমস্ত দেশে আপনারা আছেন শান্তির জন্য, আপনারা শান্তির অগ্রদূত হিসাবে আছেন। কেন আপনারা আমাদের বুকে গুলি চালাবেন? আমার একটা ভাই আহত হয়েছে আজকে, আমি ইমোশনাল হয়ে যাই, মাফ করবেন, প্লিজ মাফ করবেন। আসলে আমি এইসব কথাবার্তা বলতে যেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, সেন্সিটিভ হয়ে যায়। কেন আপনারা আমাদের বুকে গুলি চালাবেন? আমরা তো রোহিঙ্গা না ভাই, আমরা এদেশের আমজনতা, আমাদের ভোটার আইডি কার্ড আছে, আমরা লিগাল, আমরা আনলিগাল না ভাই। দুটো খাওয়ার জন্য আমরা কর্ম করতে এসেছি ফ্যাক্টরিতে। কেন আমাদের পেটের খাবারে অন্য যে থালাটা আছে কেন আপনারা কেড়ে নেবেন? আপনাদের কাছে প্রশ্ন থাকলো, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ভাইয়ারা। আর সেনাবাহিনীর প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই ভাই, আমরা শান্ত সুষ্ঠুভাবে আমরা আন্দোলন করছি, ঠিক আছে। আমি বহুত অসুস্থ, তারপরেও আমি একটু ভিডিও জাস্ট আমি শেষবারের মতো একবার আমি বেক্সিমকোটা দেখে যাই, বহুত কলিজায় লাগে ভাই, যাতে করে আমার ফ্যামিলি চলে। শুধু আমার না, আমার চলে যাবে হয়তোবা, কেন আরও অনেক 40,000-এর ফ্যামিলি যেখানে চলে, 40,000-এর কমসে কম 10 লাখের ঊর্ধ্বে মানুষের আহার জোগায় বেক্সিমকো কোম্পানির যদি কোনো মালিকের কোনো দোষ হয়ে থাকে অবশ্যই বিচার প্রক্রিয়ার মাধ্যমে আপনারা বিচার করবেন। মালিক চেঞ্জ হলে অসুবিধা নাই, কিন্তু আমাদের কর্ম চাই। সবাই আমাকে পাশে থাকবেন সব সময়ের জন্য, এই কামনা করি। আজ এই পর্যন্ত ভাই, প্লিজ আপনারা আমাকে খারাপভাবে নেবেন না, আমি এই কোম্পানির একজন ওয়ার্কার, আমার অনেক বন্ধুবান্ধব আছে। অবশ্যই সকলকে অনুরোধ করব আমার ভিডিওটা আপনারা দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, ছড়িয়ে দেন, যেন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমার ভিডিওর বার্তাটা পৌঁছে যায়। সকলে জানাই প্রাণ ঢালো অভিনন্দন, ভালোবাসা, সকলেই ভালো থাকুক। আল্লাহ হাফেজ।